শহীদ সাব্বির, শহীদ আহমদ, শহীদ বিজয়, শহীদ উসমানদেরকে এবং তাদের আহত ভাইদেরকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দান করেন। প্রিয় সংগ্রামী ভাইরা, জুলাই আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশে শুধুমাত্র 24শে জুলাইতে শুরু হয়েছে তা নয়। বাংলাদেশে আপনারা জানেন 2008 সালে একটি পরিকল্পিত ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়। তাদের যাত্রা শুরুতে তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, তলাবিহীন জমিতে পরিণত করা। সেই পরিকল্পনার আলোকে তারা বিডিআর বিদ্রোহ নামে নাটক সাজিয়ে 57 জন সেনা অফিসারকে হত্যা করে। মেজর শাকিল সহ সেই 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসারের রুহের মাগফিরাত কামনা করছি। এর পরবর্তীতে তারা শুরু করে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সক্রিয় ছিল এবং যে সকল দলের টপ পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয় ছিল, সেই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যারা ছিল তাদেরকে তারা টার্গেট করে। তারা মনে করছিল এই দেশে যদি আমরা ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বাঁচিয়ে রাখা যাবে না। তারা তার আলোকে পরিকল্পনা করে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ গোলাম আজম, শহীদ আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিন কাশেম আলী এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, বীর সরকার বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা পরিকল্পিতভাবে শহীদ করে। তারা এই শাহাদাতের তাদেরকে শহীদ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের ফ্যাসিবাদ কার্যক্রম আরো বেশি সক্রিয় করে। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জানেন শুধুমাত্র এই আন্দোলন তখন থেকে 24-এ এসে শুরু হয় না, সেই 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলেছে। এর পরতে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই খুন হয়েছে, অনেক ভাই গুম হয়েছে, অনেক ভাই বন্ধুত্ব বরণ করেছে। অনেকে সেই ফ্যাসিবাদের আক্রমণে এখনো কারাগারে এটিএম আজহার সহ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহাবী সহ অসংখ্য ভাইয়েরা মিথ্যা মামলাতে এখনো কারাগারের মধ্যে নিবদ্ধ আছে। প্রিয় ভাইরা, আমাদের দেশের স্বাধীনতার পরবর্তীতেও তারা এখনো কারাগারে কেন, সেই জবাব আমরা চাই প্রশাসনের কাছে। আমাদের গত কিছুদিন আগে যে শহীদ পরিবার এবং আহত পরিবারের তার প্রতি একটা দাবি ছিল তাদের নিরাপত্তা এবং চিকিৎসার ব্যবস্থা করা। প্রিয় ভাইরা, লক্ষ্মীপুরে যখন আন্দোলন শুরু হয়েছে, আমি 14 তারিখের আগে লক্ষ্মীপুরের শহর কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় হইনি। 14 তারিখে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে রাতে আমি ফেসবুক তখন চালাইনি, ফেসবুক আমার বন্ধ ছিল। আমার ফেসবুক বেশি টাইম নষ্ট হয়ে বলে আর ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছি। কিন্তু যখন চট্টগ্রাম থেকে রাতে আসতেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলা করেছে এবং ছাত্রলীগের হামলায় যে ভাইটি সর্বপ্রথম আহত হয়েছে মাহবুবুর রহমান, সেই মাহবুবুর রহমান আমার মাদ্রাসা ক্লাস 5 এর বন্ধু। তখন আমি মাহবুবকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরবর্তীতে চিন্তা করলাম যে লক্ষ্মীপুরে আন্দোলন করতে হবে, এই ফ্যাসিবাদকে মোকাবিলা করতে হবে, নয়তো লক্ষ্মীপুরেও এই ফ্যাসিবাদ আমাদেরকে ঠিকই একইভাবে রক্তাক্ত করতে পারে। সেই থেকে আমরা যাত্রা শুরু করেছি। সেই যাত্রার পরতে আমরা অনেকে সহযোগী হিসেবে পেয়েছি। আর চূড়ান্ত পরিণতি আমরা লক্ষ্য করেছি আগস্টের 4 তারিখ আমাদের লক্ষ্মীপুরের সশস্ত্র সন্ত্রাসী যার হাতে লক্ষ্মীপুরে অসংখ্য খুন হয়েছে। তার মধ্যে আমরা শুরু করি 1999 সালে শহীদ আহমদ জাহিদ, শহীদ এফএম মহসিন, শহীদ কামাল সহ শহীদ আমাদের বিএনপি নেতা শহীদ অ্যাডভোকেট নুরুল ইসলাম সহ অসংখ্য মানুষ লক্ষ্মীপুরে তাহের বাহিনীর হাতে খুন হয়েছে। সেই খুনিদেরকে বাংলাদেশের একজন স্বৈর শাসকের দোসর, অন্যতম দোসর রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহিম, সেই শহীদ অ্যাডভোকেট নুরুল ইসলামের হত্যাকারী বিপ্লবকে, তাহেরের বড় ছেলে বিপ্লবকে খুনের পর তার ফাঁসির রায় হয়েছে। সে ফাঁসির রায় মওকুফ করার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে তাহের বাহিনীকে আরো বেশি করেছে। আমরা সেই সময়ে যারা এখানে প্রশাসনের সাথে যুক্ত ছিল, আমরা তাদেরকে বলবো এই বাহিনী, তাহের বাহিনীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী বিপ্লবকে এখন সে দেশের মধ্যেই আছে, তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা সেই সময়ে একটা বিষয় লক্ষ্য করতাম, সেটা হচ্ছে লক্ষ্মীপুর 14 তারিখ থেকে যখন আন্দোলন শুরু হয়েছে 4 আগস্ট পর্যন্ত আমি থাকি লক্ষ্মীপুরের গোডাউন রোডে। আমার বাসায় 17 বার পুলিশ গিয়েছে, অথচ আমি এই আন্দোলনে যতদিন এসেছি মিছিলাম তখন মাস্ক খুলি নাই। তারপর 17 বার পুলিশ আমার বাড়িতে গিয়েছে, বাসায় গিয়েছে। আমি রাত্রে নিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছি, সেখানেও পুলিশ গিয়েছে।
আমি আমার বাড়িতে কেউ থাকে না, আমার মা বাবা নেই, আমার কোনো ভাই নেই, যার কারণে আমার বাড়িতে কেউ থাকে না, যে বাড়িতে গিয়েও পুলিশ থানা দিয়েছে। এখন আমার প্রশ্ন, যদি আমি মাস্ক পরে না থাকি, আমার ফেসবুক আইডিতে তখন পর্যন্ত আমার ছবিগুলো হাইড করা ছিল, বা আমার নতুন কোনো ছবি আমার প্রোফাইল পিকচারে ছিল না, তারপর হচ্ছে আমি কখনো মাস্ক খুলি নাই, তারপর যদি পুলিশ সবসময় আমার বাসায় থাকতে পারে, তাহলে আওয়ামী লীগের যারা এখনো সক্রিয় তারা ফেসবুকে তারা এখনো রাস্তাঘাটে সক্রিয়, তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। আমরা বিক্ষোভকারীর প্রশাসনকে, যে প্রশাসন জনতাকে ব্যবহার করে নিরীহ ছাত্র জনতাকে বারবার তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে, যে প্রশাসন কেন এখনো আমাদের খুলে আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা শহীদের রক্তের সাথে বেইমানি করতে দেব না। আমরা আমাদের রক্ত জড়িয়েছি, আমরা আমাদের রক্ত দিতে আরো প্রস্তুত। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের বৈষম্যবিহীন একটি দেশ গড়ার জন্য রাস্তায় নেমেছি। দেশকে পুরোপুরি সংস্কার করে বৈষম্যহীন দেশে পরিণত করার মধ্য দিয়ে আমরা রাজপথ থেকে বাধা ফিরব। আমরা প্রশাসনকে আরো স্মরণ করিয়ে দিতে চাই যে প্রশাসন, আমি যখন ক্লাস 9-এ তখন প্রশাসন আমার বাড়িতে গিয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্য। আমি যখন ক্লাস 10-এ তখন দ্বিতীয়বার পুলিশ গিয়েছে আমাকে বাড়ি থেকে অ্যারেস্ট করার জন্য। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে তখন পুলিশ গিয়েছিল আমার বাড়ি থেকে আমাকে অ্যারেস্ট করার জন্য। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে তখন আমার বাড়িতে ছাত্রলীগ হামলা চালিয়ে আমার বাসা থেকে কম্পিউটার, আমার মোবাইল সহ সকল আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। সেদিন আমি প্রশাসনকে অভিযোগ করেছি, উল্টো প্রশাসন 3বার গিয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্য। সেই প্রশাসন এখনো কেন পুলিশদেরকে দেখেও দিল? আমাদের অতীত ইতিহাস মনে আছে, বর্তমানে আমরা দেখেছি, ভবিষ্যতে আমরা আর সে জুলুমতন্ত্র দেখতে চাই না। প্রশাসনকে ব্যবহার করে যারা রাজনৈতিক সন্ত্রাস পরিচালনা করছে, প্রশাসন যদি এখনো মনে করে যে নিজেরা সন্ত্রাস মুক্ত, সন্ত্রাসদেরকে তারা ঠাঁই দিবে না, বাংলাদেশে যে বিষয় নিয়ে আন্দোলন হয়েছে বৈষম্যবিহীন সমাজ গড়া নিয়ে, বৈষম্যবিহীন দেশ গড়া নিয়ে, যে জুলাই আন্দোলনের স্পিরিটকে প্রশাসন ধারণ করে, তাহলে আমরা বলবো খুনিদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমাদের আহত ভাইদের দাবি যে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমরা এখনো দেখতে পাচ্ছি দেশের একটি দ্বিতীয় বিপ্লবের পরেও দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দলীয় লোকজন দলীয় পরিচয় ব্যবহার করে অসংখ্য কর্ম করছে। এখনই যদি এদেরকে প্রতিরোধ করা না হয়, তাহলে আমরা একটি আশঙ্কা করছি যে দেশে আরেকটি নব্য ফ্যাসিবাদ তৈরি হবে। সেই ফ্যাসিবাদকে প্রশাসনের কাছে অনুরোধ জানাবে এখনই রুখে দিন, নয়তো ছাত্র জনতা সেই ফ্যাসিবাদকে রুখে দিবে, আপনাদের প্রিয় জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি হতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের জুলাই বিপ্লবে যেভাবে আপনারা আমাদের সাথে থেকেছেন, এই দেশ গড়ার জন্য, এই দেশকে একটি বৈষম্যবিহীন সমাজ গড়ে তোলার জন্য, এদেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করার জন্য আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, এবং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি এদেশের রাজনৈতিক দলগুলো যারা আমাদের আন্দোলনে অসংখ্য অবদান রেখেছে, তাদের রাজনৈতিক দলগুলোর একটা বিশাল অংশ শহীদ রয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে আমাদের, এই দেশে সকল প্রকার টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস রুখে দেওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ।